ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চল থেকে মার্কিন বিমান বাহিনীর ইতিহাসে গত ৪৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং হাড়হিম করা এক সামরিক ট্র্যাজেডির খবর এসেছে, যা পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম দানবীয় বোমারু বিমান B-52 ক্যালিফোর্নিয়ার বিখ্যাত এডওয়ার্ড এয়ারফোর্স বেস থেকে উড্ডয়নের ঠিক কয়েক সেকেন্ডের মাথায় মাঝ আকাশে এক ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়ে মাটিতে আশ্রয় পড়েছে। CNN তাদের ব্রেকিং রিপোর্টে নিশ্চিত করেছে এই ক্রাশটি এতটাই ভয়াবহ এবং ধ্বংসাত্মক ছিল যে বিমানের ভেতরে থাকা সামরিক পাইলট, সরকারি প্রকৌশলী এবং বোয়িং ম্যানুফ্যাকচারিং কোম্পানির 2 জন শীর্ষ এক্সপার্ট সহ মোট 8 জন ক্রু মেম্বারের কেউই বেঁচে ফিরতে পারেনি। আপনি যদি বর্তমান বিশ্ব রাজনীতির মার্কিন সামরিক আধিপত্যের পতন এবং পেন্টাগনের এই কৌশলগত নিউক্লিয়ার ট্রায়াডের আসল দুর্বলতা জানতে চান, তাহলে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। কেন মার্কিন বিমান বাহিনীর কর্নেল জেমস হেইস প্রেস কনফারেন্সে এসে এই ঘটনাকে টোটালি আনসারভাইভেবল বা বাঁচার অযোগ্য বলে ঘোষণা করলেন? Today, Edwards Air Force Base experienced a horrible tragedy, and we lost 8 great Americans. This crash is deemed to be unsurvivable. এবং এর পেছনে আমেরিকার $48 বিলিয়ন গোপন প্রজেক্টের কি চক্রান্ত লুকিয়ে আছে তা আমরা ওয়ান শটে ফাঁস করব, যা দেখলে আপনি আশ্চর্য হয়ে উঠবেন। তো চলুন শুরু করা যাক। তবে কি ইরানের সাথে চলমান তীব্র সামরিক সংঘাতের মাঝেই আমেরিকার আকাশ প্রতিরক্ষার মূল মেরুদণ্ড এই B-2 বোমারু বিমানগুলো ভেতর থেকে পৌঁছে গেছে? এডওয়ার্ড এয়ারফোর্স বেসের চিফ মাস্টার সার্জেন্ট জোশুয়া স্ক্যালকেন অত্যন্ত ভারী গলায় জানিয়েছেন, এই বিশেষ B-2 বিমানটি মার্কিন বিমান বাহিনীর অতি গোপনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার আধুনিকায়ন প্রোগ্রাম এর অংশ হিসাবে একটি জটিল পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করছিল। 1955 সাল থেকে সার্ভিস দেওয়া এই কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধের আমলের বিমানগুলোকে আকাশে টিকে রাখতে বর্তমানে পেন্টাগন $48.6 বিলিয়ন খরচ করে নতুন ইঞ্জিন এবং উন্নত ইলেকট্রনিক্স বসানোর মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। কিন্তু ক্যালিফোর্নিয়ার স্যান্ডি রানওয়েতে বিমানটি আশ্রয় পড়ার পর প্রায় মাইলের পর মাইল এলাকা জুড়ে যে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের লেলিহান শিখা দেখা গেছে, তাতে বোয়িং কোম্পানির তৈরি করা এই 70,000 পাউন্ডের বোমারু দানবের কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই। রানওয়ের বুকে কেবল পড়ে আছে একটি বিশালাকার কালো ছাইয়ের ক্ষত। এই ক্র্যাশটি আমেরিকার জন্য শুধু একটি সাধারণ দুর্ঘটনা নয়, এটি বিশ্ব রাজনীতিতে তাদের সবচেয়ে বড় কৌশলগত ধাক্কা। কারণ বর্তমানে মার্কিন ও ইরানের মধ্যে যে বিধ্বংসী সামরিক সংঘাত চলছে, সেখানে ইরানের বাংকার ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাতে পেন্টাগন এই B-52 মডেলের লং রেঞ্জ হেভি বোম্বারগুলোকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। এই বিমানগুলো সাধারণ গাইডেড বোমার পাশাপাশি দূরপাল্লার নিউক্লিয়ার ক্রুজ মিসাইল বহন করতে পারে। সোমবারের এই দুর্ঘটনার আগে আমেরিকার অস্ত্রাগারে মাত্র 76টি B-52 বিমান সক্রিয় ছিল, যার মধ্যে একটি এখন চিরতরে ধ্বংস হয়ে গেল। মার্কিন নৌবাহিনীর সাবেক কমান্ডার এবং অভিজ্ঞ পাইলট রিচার্ড কালকো বলেছেন, যেহেতু 1962 সালের পর থেকে এই বিমানের উৎপাদন সম্পূর্ণ বন্ধ, তাই আমেরিকার কাছে এখন আর কোনো নতুন B-52 তৈরি করার প্রযুক্তি নেই। এই ক্ষতি পূরণ করতে হলে পেন্টাগনকে এখন অ্যারিজোনার মরুভূমিতে অবস্থিত সামরিক বিমানের কবরস্থান বা বোন ইয়ার্ড থেকে কয়েক দশকের পুরনো জংধরা এয়ারফ্রেম টেনে এনে জোড়াতালি দিয়ে পুনরায় সচল করতে হবে, যা পরাশক্তি আমেরিকার জন্য অত্যন্ত লজ্জাজনক। দুর্ঘটনার তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে মার্কিন বিমান বাহিনীর প্রধান ট্রয় মেস এবং হাউজের স্পিকার মাইক জনসন তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম পুরো এডওয়ার্ড বেস কমিউনিটির প্রতি সমবেদনা জানিয়েছেন। কিন্তু সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, মার্কিন সামরিক কর্মকর্তারা সামরিক ব্ল্যাকআউট জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বিমান কেন কিভাবে বিধ্বস্ত হলো তার আসল তদন্তের রিপোর্ট আগামী 6 মাসের আগে কোনোভাবেই পাবলিক হবে না। প্রতিরক্ষা বিশ্লেষকরা সন্দেহ করছেন, তড়িঘড়ি করে পুরনো আমলের বিমানের অতিরিক্ত আধুনিক রাডার ও নতুন ইঞ্জিন বসাতে গিয়েই হয়তো এই পুরো ইলেকট্রনিক্স এয়ারফ্রেমের কাঠামোগত লোড শেয়ারিং ফেল করেছে, যার খেসারত দিতে হলো আমেরিকার সবচেয়ে
অভিজ্ঞ একজাক টেস্ট পাইলট ও বোয়িংয়ের শীর্ষ বিজ্ঞানীদের। এই ঘটনা প্রমাণ করে যে বোমার জোর আর বিলিয়ন ডলারের কর্পোরেট প্রজেক্টের দিমাগ দেখিয়ে সামরিক শাসন করতে চাওয়া পরাশক্তি আমেরিকা আসলে ভেতর থেকে কতটা ভঙ্গুর হয়ে পড়ছে। যে B-2 বিমান দিয়ে তারা হরমুজ প্রণালী আর মধ্যপ্রাচ্যের আকাশ নিয়ন্ত্রণ করার হুমকি দিচ্ছে, সেই বিমানগুলো আজ নিজেদের মাটিতেই উড্ডয়নের সময় মরণ ফাঁদে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের টেবিলে যখন কোনো সাম্রাজ্য তাদের পুরনো এবং মেয়াদোত্তীর্ণ সামরিক আত্মনির্ভরতার পর জোর খাটিয়ে যুদ্ধক্ষেত্রে দীর্ঘায়িত করতে চায়, তখন প্রকৃতির নিয়মই তাদের এই প্রযুক্তির সীমাবদ্ধতা এবং অহংকার ধুলোয় মিশে যায়, যা মূলত উন্নয়নশীল দেশগুলোর উপর পশ্চিমাদের তৈরি করা তথাকথিত অজেয় মার্কিন সামরিক মিথ বা কাল্পনিক শক্তির বেলুনকে এক নিমিষেই ফুটো করে দেয়। অন্যদিকে ফ্রান্সের বিলাসবহুল G7 শীর্ষ সম্মেলনে এই চুক্তিকে কেন্দ্র করে পর্দার আড়ালে শুরু হয়েছে এক নতুন অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ। ট্রাম্প যখন সরাসরি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করছেন, ঠিক তখনই এই সামিটে মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ আরব নেতাদের নিয়ে তেলের বাজার ও গ্লোবাল ফুড সাপ্লাই চেইনের উপর একটি বিশেষ হাই ভোল্টেজ সেশন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে এই চুক্তির ফলে হরমুজ প্রণালী সাময়িকভাবে উন্মুক্ত হলেও OIC ব্লকের তেল উৎপাদনকারী দেশগুলো স্বস্তি পেলেও বিশ্ব অর্থনীতির এই ক্ষত সহজে শুকাবে না। কারণ বিগত 100 দিনের যুদ্ধে তেলের দাম যেভাবে আকাশচুম্বী হয়েছে, তার খেসারত হিসেবে 2026 ও 2027 সাল জুড়ে এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোতে মুদ্রাস্ফীতি ও খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যেতে থাকবে। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস সাক্ষী কোনো যুদ্ধাশ্রয় অমর নয়। অস্ত্রের জোরে পুরো বিশ্বকে চিরকাল পঙ্গু করে রাখার দিন এখন ফুরিয়ে এসেছে। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে B-52 এর এই জ্বলন্ত ধ্বংসস্তূপ আসলে পেন্টাগনের যুদ্ধবাজ নীতিরই এক প্রতীকী পরাজয়। আমরা বাংলাদেশ থেকে এই জটিল বৈশ্বিক সামরিক সত্যগুলো ও ইনসাইড ডিক্লাসিফাইড তথ্যগুলো আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চ্যানেলের এবং আমাদের পুরো মেম্বার ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।